তাপপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে উত্তরের কৃষিতে। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত, নষ্ট হচ্ছে ফলন। সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না, গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তীব্র খরায় ক্ষতবিক্ষত বোরো ক্ষেত, নষ্ট হচ্ছে ফলন। টানা তাপপ্রবাহে বিপর্যয়ের মুখে বরেন্দ্র অঞ্চলের ক্ষেত খামার। বৃষ্টির দেখা নেই, অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে সবজি ক্ষেত, মাঠে নামতে পারছে না চাষি। জমি থেকে দ্রুত শুকিয়ে যাচ্ছে সেচের পানি, ফলে ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় উত্তরের কৃষক। আবারটা সব শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। সমস্যা, ধানের ফলন কম হবে। ধানে যে পোকামাকড় হয়েছে, দেখেন পোকামাকড়ের অত্যাচার বেড়ে গেছে, আমরা মাঠে থাকতে পারতেছি না। অতিরিক্ত খরার কারণে পানি আজকে দিচ্ছি, কালকে নেই। গাছে ফুল আসতে ফল আটকিচ্ছে না। মরিচ খাত দিছি, লাউ খাত দিছি, আরও বিভিন্ন সবজির খাত আছে। আকাশের বৃষ্টি না হওয়ার কারণে এই গাছগুলান হচ্ছে না, মরে যাচ্ছে। ওষুধ পানি দিচ্ছি, কিন্তু পানি সিসের পানি হচ্ছে, আকাশের পানি না হলে তো কোনো উপকার আসবে না। খরায় ঝরে পড়ছে আমের গুটি, সেচ দিয়েও রক্ষা হচ্ছে না ফলন। গুটি আসিছে, সেলা পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে চলে যাচ্ছে। আমের বেশি, আমার হচ্ছে লিচুটা 35 কেজি, 1 মন, 1.5 মন এরকম করে আম ধরতো, এবার তো 5 কেজিও হবে না। এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায়, সে প্রশ্নই ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। কৃষকের নিজস্ব একটা তো শারীরিক সক্ষমতা আছে, তার যে শারীরিক সক্ষমতা সেটাতে যে সে ঘন্টায় যা উৎপাদন করতে পারছে সেটা কমে যাচ্ছে, অর্থাৎ উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এইভাবে আমরা যদি মোটটাকে দেখি, মূলত আমাদের ফলন কমে যাওয়া প্লাস উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, যার প্রভাব পড়বে আমাদের দ্রব্যমূল্যে। যেগুলো আসলে বুটিং স্টেজে রয়েছে এবং যেগুলা ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, সে সকল জমিতে আমরা কৃষকদেরকে 2-3 ইঞ্চি বেঁধে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং গুটি আমের ক্ষেত্রে আমরা গাছের গোড়ায় পানি এবং সম্ভব না হলে পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শিগগিরই কমার সম্ভাবনা নেই। বৃষ্টির সুখবরও দিতে পারছে না আবহাওয়া অফিস। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।